ফিরে এলাম বিরতির পর। লোকসভা ভেঙে দিয়ে নতুন করে ভোট হোক, এসআইআর হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই মন্তব্য করেছেন। মহিলাদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে, দিল্লি পুলিশকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশকে বা নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ভোটার তালিকায় এসআইআর করতে হলে সংসদ ভেঙে দিয়ে দেশ জুড়ে তা করতে হবে, জোরালো দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, গত বছর যে ভোটার তালিকার ভিত্তিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সাংসদরা নির্বাচিত হলেন, সেই ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন যদি প্রশ্ন তোলে, তাহলে গত বছরের লোকসভা ভোটও প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। এই অবস্থায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করতে হলে আগে নির্বাচিত সংসদ ভেঙে দিতে হবে, আর তারপরে নতুন করে ভোট হবে। একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের কড়া বার্তা, বাংলার একজন যোগ্য ভোটারও যদি বাদ পড়েন, তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদেরকে। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুঠি ধরে ডিটেন করা হয়েছে। এই ভোটার লিস্ট, যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল, অনিয়ম, গরমিল রয়েছে, এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে সবাই হয়েছে। পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে রিজাইন করা উচিত। আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে, বিজেপি ডিফেন্ড করবে কেন? বিজেপির দায় কি? নির্বাচন কমিশন তো নিরপেক্ষ। তথাকথিতভাবে যদি তারা এতটাই নিরপেক্ষ থাকে, তারা সব এমপিদের সাথে বসবে। এই এমপি গুলো তো বানের জলে ভেসে আসেনি, নির্বাচন কমিশনার মনোনীত, আমরা নির্বাচিত। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে, তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরব। বিজেপির কোনো নেতা বাঁচাবে না। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। কেউ তো বারণ করেনি। এই নিয়ে আরো কথা বলবো। এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আবারও সরব হয়েছেন এসআইআর কে নিয়ে। আমরা জানি যে বিহারে কিন্তু ইতিমধ্যেই প্রথম পর্যায়ের এসআইআর শেষ হয়েছে, আর এবার বাংলাতেও কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে এই নিবিড় সংশোধনী প্রক্রিয়া, আর তা নিয়েই তিনি সরব হয়েছেন। ঠিক কোন কোন ইস্যুগুলোকে সামনে রেখেছেন তিনি? দাদা, আজকে দমদম বিমানবন্দরে দিল্লি যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় কটাক্ষ করেন জাতীয় নির্বাচন কমিশনকে। তারা যে রাজনৈতিক মদতপুষ্ট, তা নিয়েও কিন্তু অভিযোগ দায়ের করেছেন। গতকাল দিল্লিতে ইলেকশন কমিশন অফিসে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পাশাপাশি ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা যেভাবে বিক্ষোভ দেখাতে গেছিলেন, সেখানে পুলিশের যে বর্বরতা লক্ষ্য করা গেছে। পুলিশ যেভাবে টেনে হিজড়ে তৃণমূল কংগ্রেস সাংসদ এবং ইন্ডিয়া জোটের সাংসদদের গ্রেপ্তার করেছিল বা ডিটেন করেছিল, তা নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সবচেয়ে বড় অভিযোগটি যেটা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা হচ্ছে অবিলম্বে এই কেন্দ্রীয় সরকারকে বরখাস্ত করা উচিত, করে নতুন সরকার গঠন করা উচিত। কারণ ভোট চুরি করে এই সরকার জিতেছে। কারণ ইতিমধ্যেই তারা কিন্তু বিহারে এসআইআর করেছে, পশ্চিমবঙ্গে চালুর প্রক্রিয়া শুরু করেছেন, এবং কর্ণাটকে যে ভোটার তালিকায় একাধিক অসঙ্গতি লক্ষ্য করা গেছে। তার মানে কেন্দ্রীয় সরকার যেটা 2024 সালে গঠিত হয়েছে, তা কিন্তু ভোট চুরি করে নির্বাচিত হয়েছেন। তাই অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউনিয়ন গভর্নমেন্টের সমস্ত মন্ত্রীদের পদত্যাগ করা উচিত। এবং তারপরেও তিনি তীব্র কটাক্ষ করেছেন যে যেভাবে ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের উপর, ইন্ডিয়া জোটের সাংসদদের উপর পুলিশি বর্বরতা লক্ষ্য করা গেছে, তা নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন যে ভোটার কার্ড, আধার কার্ড থাকা সত্ত্বেও যেভাবে নাগরিকত্ব প্রমাণের ইঙ্গিত দেওয়া হচ্ছে, তাকে তীব্র কটাক্ষ করেছেন। জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকদেরও তীব্র কটাক্ষ করেছেন, এবং যেভাবে 300 জন সাংসদ গতকাল জাতীয় নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গেছিলেন, তাদের উপর যে আক্রমণ করা হয়েছে, তাতে তীব্র কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যদি এই প্রক্রিয়া বন্ধ জাতীয় নির্বাচন কমিশন না করে, 1 লক্ষ লোককে নিয়ে জাতীয় নির্বাচন কমিশন অফিস ঘেরাও করবেন। সবচেয়ে বড় যে বিস্ফোরক মন্তব্যটি অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, এই সরকার ভোট চুরি করে নির্বাচিত হয়েছে, এই সরকারকে অবিলম্বে ভেঙে দেওয়া উচিত। কারণ এই নির্বাচন আধিকারিকই বলছেন যে বিভিন্ন জায়গায় ভোটার লিস্টে গলদ রয়েছে। সেই ভোটার লিস্টের গলদ যদি থেকে থাকে, সেই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ ইউনিয়ন গভর্নমেন্টের সমস্ত মন্ত্রীরা। তাই অবিলম্বে সেই সরকারকেও সাসপেন্ড করে নতুন করে নির্বাচনী পদ্ধতিতে নতুন করে ভোট গ্রহণ করে অবিলম্বে নতুন সরকার গঠন করা হোক। কারণ যে সরকার চলছে সেই সরকার ভোট চুরি করে নির্বাচিত হয়েছে বলে তীব্র কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভঙ্গী, অনেক ধন্যবাদ দেবজ্যোতি। তা ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আর এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং কংগ্রেস মুখপাত্র সৌম্য আইনস্টায় কলকাতা টিভিকে তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। এক্ষুনি কংগ্রেস সরকার ভেঙে দিক, কর্ণাটক হিমাচলে ভেঙে দিক, তেলেঙ্গানায় ভেঙে দিক, মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন, তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিক। আসলে এটা একটা প্রক্রিয়া, ভোটার লিস্ট রিভিশন হবে না। এই দাবি কতদিন চলবে যে মারা গেছে তো কি হয়েছে, সেও তো কারোর বাবা ছিল, সেও তো কারোর জেঠু ছিল। একটা মানবিক মুখ নিয়ে কি তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? কতদিন চলবে এই নাটক? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমি বলতে পারবো না, কারণ আমার জানা নেই। ভোটার লিস্টে চুরি এবং কারচুপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলও পশ্চিমবাংলায় করে। আর ভারতবর্ষে বিজেপি এসআইআর এর নামে বৈধ ভোটার বাদ দেওয়ার যে প্রবণতা এবং চুরি, নির্বাচন কমিশন এখন নির্যাতন কমিশনে রূপান্তরিত হয়েছে, ভোট চুরি করছে বিজেপির জন্য। সেই ভোট চুরিতে যদি দেখা যায় যে সারা ভারতবর্ষে আমরা তথ্য প্রমাণ সহ দিয়েছি যে 15 থেকে 20টা আসনে সরাসরি লোকসভাতে চুরি হয়েছে এবং আরো অনেক আসনে আছে। ভোট চুরি সারা ভারতবর্ষে যেটা হচ্ছে তাতে নরেন্দ্র মোদীর জন্য, বিজেপির জন্য ভোট চুরি করছে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। তো সারা ভারতবর্ষের সাংসদরা 300 জন সাংসদ প্রায় কালকে প্রতিবাদ করেছেন। আগামী দিন ফ্লোর কোঅর্ডিনেশনে আরো প্রতিবাদ হবে। বিজেপির চুরি ধরা পড়ে গেছে, তো সেটার বিরুদ্ধে যথাযোগ্য আন্দোলন যেটা সম্ভব সেটা করা হবে। মানুষকে, সারা ভারতবর্ষের মানুষকে এই বিষয়ে অ্যাওয়ার করা হচ্ছে।